যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও। আজকের ভিডিওতে থাকবে আমার ভাগিনের বিয়ে। তো ভাগ্নার বিয়েতে এখন আমরা যাব, রেডি হয়েছি। মোটামুটি যে গরম পড়তেছে একটু সিম্পল শাড়ি পরেই আমি আবির্ভা আর আমার হাজবেন্ড সহ আমরা তিনজন রওনা দিয়েছি। তো সেখানে কি করছি না করছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং বিয়ে পর্যন্ত আমরা কিভাবে সময়টা অতিবাহিত করেছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাত প্রায় 9টা বেজে গিয়েছে। এখন আমরা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আর খুব গরম। এই গরমের মধ্যেই আমরা বিয়ের অনুষ্ঠানে চলে যাচ্ছি এবং আগামীকালকে বৌভাত আছে, বৌভাতের অনুষ্ঠানেও যাব আশা করছি। সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমরা সময় মতো বৌভাতেও যাব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো পথে সামান্য একটু ভিডিও ধারণ করেছি। আমি আবির্ভা খুব মজা করে যাচ্ছি। আশা করছি সব কিছুই ভালোই হবে, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে আমরা শহরের প্রাণকেন্দ্র থেকে বেরিয়ে এসে আমরা মাঝদি বাজার চলে এসেছি। তো সামনেই আছে আমরা যেখানে যাব সেই জায়গাটুকু, অর্থাৎ গ্রিন হল। দেখুন খুব সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে। ইতিমধ্যে আমরা সেখানে প্রবেশ করেছি, কিন্তু দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, গিয়েই বরকেও পেলাম না, কনেকেও পেলাম না। তো পরে শুনতে পারলাম যে 12টায় বিয়ের লগ্ন। তো আমরা বোধহয় 9:30টায় গিয়ে ভুলে করে ফেলেছি, আর একটু দেরিতে গেলেও হতো। যাই হোক, আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছি এবং আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সময় অতিবাহিত করেছি এবং অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথে আগে থেকে পরিচয় ছিল, অনেক বছর পর দেখা হয়েছে আর খুব সুন্দরভাবে তাদের সাথে সময়টা অতিবাহিত করেছি। এটুকুই ভালো লেগেছে। এখন দেখুন ভিতরে প্রবেশ করতে করতে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা হলো বিয়ের আসর, তারপরে এখানে হলো বর কনেকে রাখার যে স্টেজ সেটা, এবং সামনে আরেকটা স্টেজ করা হয়েছে এবং পাশে আরেকটা স্টেজ করা হয়েছে। খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে আছে সব কিছু। আর এখানে যারা তখন ছিল তাদের সাথে একটু ভিডিও ধারণ করেছি। এটাও আমার এক বৌদি, তো উনিও গিয়েছেন তখন। যাই হোক, সাধারণত আমাদের বিয়েগুলো গভীর রাতেই হয়। তো এখন বর চলে আসবে আর কনের দিকের সবাই দাঁড়িয়ে আছে, বরকে রিসিভ করে এখান থেকে নিবে এবং সম্মান প্রদর্শন করে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং বাদ্যযন্ত্র বাজিয়ে বরকে বরণ করে নিবে। তো সেখানে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে একটু ছবি ভিডিও নিয়েছি এই আনন্দ সময়টুকুকে ধরে রাখার জন্য। বেশ ভালো লেগেছিল এবং সেখানে আমরা বেশ কিছুক্ষণ খুব আনন্দ এবং মজা মাস্তিতে সময় অতিবাহিত করেছি এবং অনেক অনেক সুন্দরী দিদিরা এসেছেন যাদের অনুপ্রেরণা এবং ভালোবাসায় আমি শিখত। তো অনেক কথাবার্তা হয়েছিল। এরপরে আমরা খাবারের জন্য চলে যাব, যেহেতু বর কনে আসতে আরও 1 ঘন্টার মতো লেট হবে। যখনই আমরা খাবারের ওখানে গিয়েছি তখনই বর কনে চলে এসেছে। দুর্ভাগ্য হলেও সত্যি যে আমরা এখন আছি দোতলায়। তো মোটামুটি সেখানে খাবারের আয়োজন চলছে, খাবার চলছে আর তখনই আমরাও বসে গিয়েছি। আমি আবির্ভা একসাথে বসতে পারিনি, ও একটু দূরে আছে, আমি একটু দূরে আছি একই টেবিলে। তো যাই হোক, আমরাও তখন খেয়ে নিয়েছি। খাবারের পরে বর কনেকে একসাথে দেখব। তো আসলে আমরা খাবার খেতে খেতে কনে এখানে চলে এসেছে, কারণ উপরেও একটা স্টেজ করা হয়েছে, এখানে বর কনেকে রাখা হয়েছে আর নিচে বরকে রাখা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা খাবারের পরে কনের এখানে এসে বসেছি। আর আসলে এই বউটি সুন্দর ছিল, ও লতে পড়তেছে আর ল শেষ করে ফেলেছে। এখন সামনের দিকে কি পড়বে, কোথায় কি করবে তা আসলে জানা ছিল না। তো আমি যেটুকু সময় পেয়েছি ওটুকু সময়ের মধ্যে বউয়ের সাথে নানা কথোপকথনের মধ্য দিয়ে ভালো একটা সময় অতিবাহিত করেছি এবং বউকে ভালো লেগেছে সত্যিকার অর্থে।
শিক্ষিত এবং রুচিশীল একটা মেয়ে। যাই হোক, সব কিছু মিলে খুব ভালো লেগেছে। আর আমার ভাগিনাও কিন্তু সে ইঞ্জিনিয়ার, তো ঢাকায় একটা ভালো কোম্পানিতে আছে। তো যাই হোক, সুন্দর এবং সঠিকভাবে আমরা বর বউকে কাছে পেয়েছি এবং খাবার দাবারও শেষ। বেশ সময় অতিবাহিত করছি এখন। আবির এবং আমাদের অজান্তা দুজনে বউয়ের সাথে বসে ছবি ভিডিও নিয়েছে, ভালো একটা সময় অতিবাহিত করেছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু বউ অনেক খুশি, এবং পরবর্তীতে কি হলো জানি না, বউ অনেক মন খারাপ করেছিল। তো এতটুকু সময় আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পেরেছি বলে আমার কাছেও বেশ ভালো লেগেছিল। এবং আমি মনে করি বিয়ে হলো দুজনের মনের একটা সুন্দর বন্ডিং। এই বন্ডিং কোনোভাবেই যেন কেউ নষ্ট না করতে পারে, এটাই আমি সদা সর্বদা কামনা করি প্রত্যেকের জন্য। কিন্তু জানি না বউটি কেন পরবর্তীতে একটু মন খারাপ করে ফেলেছে, কেন তা আসলে আমি তখনও জানতাম না। তো আশা করছি কিছু সময়ের মধ্যে সেই সব কিছুই জেনে নিব এবং আপনারাও জেনে নেবেন। দেখুন, এখন এখানে ভিডিও হচ্ছে আর ওনারা সকলেই কাছাকাছি আমার রিলেটিভ, বউয়ের রিলেটিভ এবং আমার ননদদের রিলেটিভ। তো এখানে সুন্দর একটা সময় অতিবাহিত করছিলাম এবং ওনাদের সাথে বেশ কিছুক্ষণ সময় এখানে ছিলাম। তারপরে বউয়ের সাথে বসে একটু গল্পগুজব করছিলাম, আনন্দ করছিলাম। বেশ সুন্দর একটা সময় অতিবাহিত হয়েছে আর মেয়েরাও সেখানে ছিল। এখানে অনেক আত্মীয় স্বজনের সমাগম হয়েছে, প্রত্যেকের পদচারণায় মুখরিত হয়েছে বিয়ের অনুষ্ঠান প্রাঙ্গণ। বেশ ভালো লেগেছে। তো আমরা এখন যে এখানে আছি, এখান থেকে আমরা বরের কাছে চলে যাব। তো ইতিমধ্যে বউয়ের কাছ থেকে আমরা নিচতলায় বরের কাছে চলে এসেছি। তো এখানে এসে দেখি অনেকেই ছবি ভিডিও নিচ্ছে, তো তাদের সাথে আমি একটু ছবি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এখন দেখুন, এ হলো আমার ননদ। তো অনেক বছর পর ওর সাথে আমার দেখা হয়েছে, তো তার সাথে একটু ছবি ভিডিও নিয়েছি। আর পিছনে আছে তার মেয়ে, মাত্র অনার্সে ভর্তি হয়েছে, এবং আমার হাজব্যান্ড সহ ওখানে বসে বরের সাথে একটু সময় অতিবাহিত করেছে এবং বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছি। তো ক্যামেরার সামনে হয়তোবা সেগুলো বলা হয়নি, পরবর্তীতে আমরা ওর সাথে কথা বলেছি। এবং যেহেতু আজকে তার বিয়ের অনুষ্ঠান, সেখানে সবাই এসেছে, ধৈর্য সহকারে তাকে বসে থাকতে হবে। সে ঠিক ধৈর্য সহকারে এখানে বসেই আছে, যে যেমন করছে ঠিক সে তেমনই করছে। আসলে বর বউয়ের জন্য এই সময়গুলো অনেক কষ্টেরও আবার অনেক আনন্দেরও। তো যাই হোক, এখন তাকে আশীর্বাদ করে ওখান থেকে আমি আর আমার হাজব্যান্ড নেমে গিয়েছি। তারপরে আবির আর আমার হাজব্যান্ডকে আবার একটু বসিয়ে ছবি ভিডিও নিয়েছি। ও যথেষ্ট শুকিয়ে গিয়েছে আমার হাজব্যান্ড। মনে মনে তার অনেক দিন পর্যন্ত তার অসুস্থতার ভাবটা ছিল, কিন্তু ঢাকায় গিয়ে টেস্ট করার পরে তার মনটা একটু হালকা হয়েছে। জানি না আবার কখন কি হয়, এখন তার মনটা ভালো আছে, তো এটাই আমি কামনা করি। তো যথেষ্ট শুকিয়ে গিয়েছে, এখন বিয়েতে গিয়ে মোটামুটি আনন্দ এবং উৎফুল্লতার সহিত এই সময়টা অতিবাহিত করছে দেখে আমারও ভালো লেগেছে। আর এখানে আমার অনেক পরিচিত রিলেটিভরা আছে, যাদের সাথে অনেক বছর পর ওর দেখা হয়েছে, আর আমাকে তো কখনো দেখেইনি। তো হঠাৎ আমাকে অনেক দিন পর দেখে ওনারাও সবাই খুব খুশি হয়েছে। আমার হাজব্যান্ডের সাথে অনেকক্ষণ পর্যন্ত কথোপকথন হয়েছিল এবং যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণই ওদের সাথে সুন্দর একটা সময় অতিবাহিত করেছি। এটা হলো আমার ভাসুর। উনি খুব ভালো মনের একজন মানুষ ছিলেন, যিনি সবাইকে নিয়ে আনন্দে থাকতে চান।
এটাই আমি জানতে পেরেছি। এবং সবার নামে এত সুনাম করে, আসলে বর্তমান যুগটা কেউ কারো সুনাম পছন্দ করে না, কিন্তু দাদাকে দেখলাম যে উনি সার্বক্ষণিক সবার সুনাম করছে, সবাইকে আনন্দে রাখার চেষ্টা করছে এবং সব কিছু মিলিয়ে অত্যন্ত ভালো সময় অতিবাহিত করেছে। তো এখন এখানে যে বরের জন্য যে স্টেজটা করা হয়েছে সেখানে এসে একটু ছবি ভিডিও নিয়েছি। খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখন রাত ধীরে ধীরে গভীর হচ্ছে আর আস্তে আস্তে করে বিয়ের লগ্ন সামনের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে বরকে দাঁড় করানোর পরে একটু ছবি ভিডিও নিয়েছি। ওর বাবা মায়ের মতোই, ও একেবারে লম্বা চূড়া, তো চেহারাও সুন্দর, দেখতে খুব ভালো লেগেছে। এরপরে তাকে আসরে নিয়ে যাওয়া হয়েছে, তো সেই মন্ত্রগুলো আপনাদেরকে শোনাবো। তো এখন আমরা চলে গিয়েছি কনের ওখানে। তো কনেকে আনা হবে কিছুক্ষণের মধ্যে, আর এদিকে ছেলে মন্ত্র পড়ছে, শুনুন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এবার আপনি 10 বার নম গোবিন্দ চিন্তা করেছেন নাই? 10 বার নম গোবিন্দ জপ করেন। 10 বার নম এখান থেকে এই যে আঙ্গুলের প্যার, অনামিকা আঙ্গুল বলা হয়, এর মাঝখান ধরবেন। নম গোবিন্দ এদিকে ফলো করেন। নবগোবিন্দ 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 নবগোবিন্দ, এদিকে এদিকে, এই যে তোর জন্য চলে আসছে। নবগোবিন্দ নবগোবিন্দ। মোটামুটি এখানে আসরে বসে মন্ত্র পাঠের মাধ্যমে তার কিছু বিয়ের কিছু কাজকর্ম এখানেই শেষ করা হচ্ছে। এরপরে কনে মালা বদল করবে, তারপরে কনেকে এনে আসরে বসাবে, তারপরে দুজনের মধ্যে আবার মন্ত্র পাঠ করানো হবে। এভাবেই আমাদের হিন্দু মতে সুন্দরভাবে আত্মীয় স্বজন সবার সামনে এভাবে বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে বা বিয়ে হয়ে থাকে। তো এগুলো হলো একটা মাঙ্গলিক অনুষ্ঠান। এই মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের প্রত্যেকটি কাজ সুচারুরূপে এবং বর কনের জন্য সারা জীবনের জন্য একটা সুন্দর বন্ডিং তৈরি হয়। এখানে মন্ত্র পড়ার সময় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে এতে কিন্তু অমঙ্গল বয়ে আনবে, সেই জন্য মন্ত্রগুলো শুনে বুঝে সুন্দর করে পড়তে হবে। ঠাকুর মশাই এক একটা মন্ত্রের পর এক একটা মন্ত্র সুন্দর করে পড়িয়ে দিচ্ছেন, আর পাত্র সেই মন্ত্রগুলো মনোযোগ দিয়ে পড়ছেন। এটা সারা জীবনের জন্য একটা বন্ধন, তো সেই বন্ধনকে মজবুত করার জন্য এভাবে সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করে। এখন মেয়েদের পোশাকগুলো ছেলে পরবে, তো এগুলো হাতে তুলে দিয়েছে। এখানে অনেক আত্মীয় স্বজন আছে, সকলের সামনেই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো আমার ননদ আর ননদের হাজব্যান্ড পাশে বসে আছে, আর ওখানে অনেক আত্মীয় স্বজন আছে। এটা হলো পিসি শাশুড়ি, অনেক দিন পর দেখলাম। এটা হলো পিসা শ্বশুর, পাশে আছেন আমার কাকি শাশুড়ি। তো আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে ওনার সাথে কথা বলছেন। উনি হলেন আমার পিসা শ্বশুর। তো
তো পাশে আছেন আমার কাকি শাশুড়ি, আগে বলেছি। তো আমার হাজব্যান্ড বলছেন যে আপনি সুন্দর করে একটু বসুন, যে আপনার ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আসলে এগুলো একটু স্মৃতি করে রাখার জন্য। তো যাই হোক, এখন বর আসরে চলে এসেছেন মেয়েদের পোশাক পরে। তো এখন সম্পূর্ণরূপে মেয়েদের পোশাক পরেই ছেলেকে এখানে মন্ত্রপাঠ করা হবে এবং বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুব কষ্টের যে বিষয়টি, সেটি হলো মেয়েকে মায়ের কোল থেকে এখন চিরজীবনের জন্য মেয়েকে ছেড়ে দিতে হবে এবং মা মেয়ের যে আকর্ষণীয় আত্মার টান, সেগুলোই এখন আমরা প্রত্যক্ষ করব। খুব কান্না করছে মা এবং মেয়ে। এখান থেকেই মেয়েটি জানি না কোন কারণে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। অর্থাৎ মার কোল থেকে নেওয়ার পরেই মেয়ে আর কোনো কথা বলে না, সোজায় দাঁড়িয়ে থাকে। তো সেগুলো আপনাদের সাথে দেখাবো। আমি তো পরে আগেই বলেছি। তো এখন মেয়েকে দেখুন নিয়ে আসা হচ্ছে, মনে হচ্ছে যেন তাকে জোর করে বিয়ের আসরে নিয়ে আসা হচ্ছে। এখন আর কোনো নড়চড় নাই। আগে তো খুব সুন্দরভাবে আমার সাথে কথাও বলেছে, হেসেছে, আনন্দ করেছে। এখন আর কোনো আনন্দই তার ভিতরে দেখছি না। তো বিয়ের আসরে নেওয়ার আগে এখানে কুঞ্জে নেওয়া হয়েছে, সেখানে সে 7 পাক ঘুরবে। তো যাই হোক, মায়ের থেকে চিরজীবনের জন্য মেয়েকে এখন শ্বশুর বাড়িতে পাঠানো হচ্ছে। তো সে খুব মনোযোগের সহিত কি যেন একটা ভাবছে। দেখুন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে সে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিল। কোনোভাবেই ছেলেকে মালা পরাতে চাচ্ছিল না। কেন বুঝলাম না। এটাই আমার কাছে একটা প্রশ্ন রয়ে গেল, কারণ সেই মুহূর্তে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার মতো কিছুই ছিল না। জানি না মেয়েটি কোন দুঃখ পেয়েছে বা কোন কষ্ট পেয়েছে, জানি না। সেখানে সেইভাবে দাঁড়িয়েছিল। তো আমি সেখানে দাঁড়িয়ে সেগুলো প্রত্যক্ষ করেছি এবং ছেলেটিও লক্ষ্য করেছে যে কেন মেয়েটি এরকম করছে। অর্থাৎ বর কনে দুইজনেই খুব চিন্তাযুক্ত ছিল। আর তখন কিছুক্ষণ পরেই মেয়েকে আসলে অর্থাৎ বউকে মালা বদলের জন্য রেডি করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মালা বদল করছে। তো এখন 7 পাক ঘুরছে আর ওর সাথে ওর আত্মীয় স্বজনেরা আছে। সেই মুহূর্তে সুর বেজে উঠল বিভিন্ন ধরনের, ঢোল, বাদ্যযন্ত্র এবং সানাই বাজছে। এত সুন্দর একটা মুহূর্তে বউটা একেবারে মন খারাপ করে আছে। সত্যি খুব খারাপ লেগেছে। জানি না ওর কোন কষ্ট হয়েছে। অবশ্য পরে শুনলাম মেয়েটির বাবা নাকি বিদেশ থাকে, তো উনি আসতে পারেনি, কোন কারণে জানি না। তো তারপরে তাকে বুঝিয়ে শুনিয়ে পরবর্তীতে মালা বদল করা হয়েছে। তখন প্রায় 12:30 বেজে গিয়েছে। এখন আমরা বাসায় চলে আসব। বিয়ের আসরেও থাকতে পারছি না। আমি প্রথমত ভেবেছি যে বিয়ের আসর পর্যন্ত থাকবো, কিন্তু আসলে সেভাবে বোধহয় থাকা হবে না, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। মালা বদল করা হয়েছে, এরপরে 7 পাকে আবার ঘোরাবে। তো শেষবার একটা প্রণাম করেছে, এরপরে আসরে নিয়ে যাওয়া হবে। তো তখন 7 পাকে ঘোরার পরপরই মেয়েকে আসরে নেওয়া হবে। এবং যেহেতু ওর মনটা খারাপ ছিল, দেখুন ওকে মনে হচ্ছে যেন জোর করে মালা বদল করানো হচ্ছে। যাই হোক, এখানেই পরিসমাপ্তি করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব।
তো মালা বদলের একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসব, তখন দুজনকে একসাথে দাঁড় করিয়ে একটু ছবি ভিডিও নিচ্ছে, এরপরে আসরে নিয়ে যাবে। তো এখন আমরা বের হয়ে গিয়েছি ওখান থেকে, কারণ আসরে নিতে নিতে আরও অনেক লেট হয়ে যাবে। এখনই 12:30 বেজে গিয়েছে, আমরা বাসার দিকে রওনা দিব। তো ওখানে আমার দেবর বাড়ি থেকে এসেছে আর ওর মেয়েকে নিয়ে এসেছে, তো সেখানে আমরা একটু ছবি ভিডিও নিয়েছি। ওদেরকে আমাদের বাসায় আসতে বলেছি, কারণ একটা বিয়ের অনুষ্ঠান বা বড় কোনো অনুষ্ঠানে সকল আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, এটাই বেশ ভালো লাগে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো আমার কাকি শাশুড়িকে ওখানে আবার পেলাম, একটু ছবি নিয়েছি, ভিডিও করেছি। আসলে বাড়ির মানুষজনকে পেলে ভালো লাগে। আমি অনেক দিন বাড়িতে যেতে পারি না, বিভিন্ন সমস্যার কারণে বাড়িতে যেতে পারি না, কারণ একটু ছুটি পাই না কোথাও যাওয়ার জন্য। এখন বন্ধ পেলেই বাসায় থাকি। তো আমার হাজব্যান্ডও এসেছে কাকির সাথে ছবি ভিডিও নেওয়ার জন্য, তারপরেই আমরা বের হয়ে যাব। তো এখন আমরা বের হয়ে আমরা রাস্তায় আছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন প্রায় 1টার মতো বেজে গিয়েছে, পুরা শহরে অন্ধকার নেমে এসেছে। তো এভাবেই করে বিয়ের অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে অতিবাহিত করে বাসায় চলে এসেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট লিখে যাবেন। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।